রিয়া, তুই এটা কি করলি বলতো? তরুণ আর রবির এতদিনের সম্পর্কটা তুই ভেঙে দিলি। বেশ করেছি। আমার যাকে পছন্দ হয় না, আমি চাই না সে আমার আশেপাশেও থাকুক। কেন? রবি আবার তোর কি করেছে? কি করেছে মানে? আমি সবসময় লক্ষ্য করেছি, তরুণ যখনই আমার কাছে আসার চেষ্টা করেছে, ওকে বাধা দিয়েছে। তরুণকে সবসময় ও একটা কথাই বলে, আমি নাকি খুব বাজে মেয়ে। তার সত্ত্বেও আমি এটাই বলবো, তুই কাজটা একদম ঠিক করিসনি। তুই তরুণকে ভালো করে লক্ষ্য করেছিস ও রবির থেকে আলাদা হয়ে কতটা কষ্ট পেয়েছে? তাতে আমার কিচ্ছু এসে যায় না। যাদেরকে আমার ভালো লাগে না, আমি তাদের সঙ্গে তরুণেরও কোনো সম্পর্ক রাখতে দেব না। যেমন কবিতা, ক্লাসে সবসময় এমন একটা ভান দেখায়, মনে হয় সব কিছু ওই জানে, আমরা কিচ্ছু জানি না। আমি একদম সহ্য করতে পারি না ওকে। আমি খুব ভালো করে জানি কবিতা তরুণকে ভালোবাসে, সেই জন্যেই আমি ওর কাছ থেকে তরুণকে কেড়ে নিয়েছি। তুই কি সত্যি তরুণকে ভালোবাসিস, নাকি কবিতা ভালোবাসে বলে সেটা তোর সহ্য হচ্ছিল না? আমি না ভালোবাসলেও তরুণ তো আমাকে ভালোবাসে, তাহলে আমি তরুণকে কবিতার কেন হতে দেব? আমি কিচ্ছু বুঝতে পারছি না রিয়া। আমরা সবাই একই কলেজে একই ক্লাসে পড়ি, আমরা সবাই বন্ধু। তুই ওদের সঙ্গে এরকম কেন করছিস? কবিতা তো তোদেরই সাহায্য করেছে। দেখ, বেশি জ্ঞান দিস না। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। আমার কাছে আমার ভালো লাগাটাই আগে। আমি যে নোটসগুলো তরুণের জন্য তৈরি করেছি, সেগুলো কি তরুণ নেবে? ও তো আমার উপরে রাগ করে আছে। কিন্তু এইগুলো না পেলে তরুণের তো খুব বড় ক্ষতি হয়ে যাবে। এখন কি করব আমি? আমি সবসময় এখানে রবির সঙ্গে এসেছি, আজ প্রথমবার অন্য কারোর সঙ্গে এলাম। আবার রবি? তুমি বলেছিলে রবির সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবে না, তাহলে কেন সবসময় ওর কথা বলো? তুমি যেভাবে রবিকে মনে করো, ও কি তোমাকে মনে করে? ও তো তোমাকে ভুলেই গেছে। এখন তো আমার মনে হচ্ছে আমার থেকেও অনেক বেশি আপন তোমার কাছে তোমার রবি। সরি, আমি আর কখনো রবির কথা বলবো না। অমনি মুড খারাপ হয়ে গেল বুঝি? আমরা মুভি দেখতে এসেছি তরুণ, এভাবে মন খারাপ করে বসে থেকো না। তোমার মুড কি করে ঠিক করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আমার মুড একদম ঠিক আছে রিয়া, আমার কিছু হয়নি। তুমি মিথ্যে কথা বলছো তরুণ। আমি জানি তোমার মুড খারাপ হয়ে গেছে, আর তোমার মুড কি করে ঠিক করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি এবার মুড ঠিক হয়েছে? এবার থেকে মনে হচ্ছে ইচ্ছে করেই আমার মুডটা খারাপ রাখতে হবে। আমি তো বলেইছিলাম আমি তোমার মুড একদম ঠিক করে দিতে পারবো। হ্যালো মিস, আপনার নামটা কি আমি জানতে পারি? কেন? আপনাকে আমার নাম বলতে যাব কেন? কে আপনি? আমি তো আপনার খুব বড় ফ্যান। মানে কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি, মুভির হিরোইনের থেকেও আপনাকে বেশি সুন্দর দেখতে। তাই তো এতক্ষণ ধরে আমি মুভি না দেখে আপনাকেই দেখছিলাম, আর আপনাকে দেখেই আমি আপনার ফ্যান হয়ে গেছি। এইরকম কথা আমাকে রোজই শুনতে হয়, তাই আপনার কথা শুনে খুব একটা আশ্চর্য হলাম না। যেটা সত্যি সেটাই তো সবাই বলে, তাই আমিও বললাম, ইউ আর সো হট। ইয়েস, আই অ্যাম। সেই জন্যই তো আপনার নামটা জানতে চাইছি মিস। রিয়া, আমার নাম রিয়া। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। রিয়া ওখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে? ওই লোকটা কে? আপনার মতনই আপনার নামটাও খুব সুন্দর। আপনি কি আমার সঙ্গে এক কাপ কফি খেতে যেতে পারবেন? আপনাকে তো আমি চিনিই না, তাহলে আপনার সঙ্গে কফি খেতে যাব কেন? আমাকে যদি একটু সময় দেন তাহলেই আমাকে চিনতে পারবেন। আমার নাম পল্টু। সরি, আপনাকে আমি সময় দিতে পারবো না, কারণ আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এসেছি। বয়ফ্রেন্ড? আপনার বয়ফ্রেন্ড আছে? আপনি তো আমার মনটা একদম ভেঙে দিলেন। আমার জন্য
রোজই কারোর না কারোর মন ভাঙে। এখানে আমি কি করতে পারি? তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, এখানে আপনার কোনো দোষ নেই। রিয়া, তুমি ওখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে? কোথায় দাঁড়িয়ে? মুভি থেকে বেরিয়ে আমি যখন গাড়িটা বার করতে গিয়েছিলাম, তখন দেখছিলাম তুমি কারোর সঙ্গে কথা বলছিলে। উনি কে? ও, উনি? কি করে বলবো, আমি তো ওনাকে চিনিই না। তাহলে তুমি ওনার সঙ্গে কথা কেন বলছিলে? আমি কোথায় বললাম? উনি তো নিজে থেকেই এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। নিজে থেকে এসে কথা বলতে শুরু করলো? কি বলছিল? কি আবার বলবে, আমি কতটা সুন্দর সেটাই বলছিল। ও তোমাকে সুন্দর বলছিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনছিলে? আমি যেন আর কোনোদিনও অচেনা কোনো ছেলের সঙ্গে তোমাকে এইভাবে কথা বলতে না দেখি। আর এটা কি ধরনের পোশাক পরেছো তুমি? এরকম পোশাক পরলে তো যে কোনো ছেলে তোমার দিকেই তাকিয়ে থাকবে। এবার থেকে এই ধরনের পোশাক পরাগুলো তোমাকে বন্ধ করতে হবে। তরুণ, তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে এইভাবে কথা বলার? তুমি কি আমাকে অর্ডার করছো? আমি তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে যা খুশি তাই বলবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে নাকি? আমি যেমন আছি তেমনই থাকবো। এইসব দেখেই তো তুমি আমাকে ভালোবেসেছিলে, এখন নাটক করছো। আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না, এমনকি তোমার জন্যও না। তুমিও তো আমাকে অনেক কিছু বারণ করেছো রিয়া।